একই কাজ, কিন্তু বাসার কাজ করতে গেলে হাত ব্যথা, পিঠ ব্যথা আর হাজারো বাহানা। কিন্তু সেই একই কাজ যখন 1000 টাকা খরচ করে জিমে গিয়ে করা হয়, তখন সেটা হয়ে যায় ওয়ার্কআউট আর ফিটনেস। আপাত দৃষ্টিতে একে সাধারণ আধুনিক লাইফস্টাইল মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে এক গভীর মনস্তাত্ত্বিক ও শারীরিক সত্য। আজ আদরের মেয়ে বা এক বাপের মেয়ে তকমা দিয়ে ঘরের খুঁটিনাটি কাজ থেকে নারীদের দূরে রাখা হচ্ছে, যা তাদের অজান্তে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ও সহনশীলতা কমিয়ে দিচ্ছে। কিন্তু আপনি কি জানেন চিকিৎসা বিজ্ঞানে এর ভয়াবহতা কতটা? বর্তমান সময়ে অনেক নারী সন্তান জন্মদানের সময় নর্মাল ডেলিভারি নিশ্চিত করতে কিংবা অতিরিক্ত ব্যথা এড়াতে জিম বা থেরাপি সেন্টারে শরণাপন্ন হন। কিন্তু প্রশ্ন হলো, যে ফিটনেস পাওয়ার জন্য বাইরে গিয়ে কসরত করতে হচ্ছে, তা কি ঘরের স্বাভাবিক কাজের মাধ্যমেই সম্ভব নয়? বর্তমান সমাজে কোনো অন্ধসত্ত্বা নারী নিজ ইচ্ছায় ঘরের হালকা কাজ করতে গেলেও পরিবার বা আত্মীয় স্বজনরা তোলপাড় শুরু করে দেন। অথচ চিকিৎসা বিজ্ঞান বলছে, গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঘরের স্বাভাবিক ও হালকা কাজকর্ম করলে শরীরে যে প্রাকৃতিক ব্যায়ামের দরকার তা অনেকটাই পূরণ হয়ে যায়। একবার ভেবে দেখুন তো, আজকের দিনে সিজারিয়ান ডেলিভারির হার যে হারে বেড়েছে, তা কি আমাদের মা খালাদের আমলে ছিল? উত্তরটা কিন্তু না। তখনকার দিনে 5 থেকে 6 জন সন্তান জন্মদানের পরও নারীরা দীর্ঘকাল সুস্থ কর্মক্ষম থাকতেন। এর মূল কারণ ছিল তখন আধুনিক প্রযুক্তির এত আধিক্য ছিল না। ঠেকিতে ধান বানা থেকে শুরু করে ঘর মোছা, পানি তোলা বা রান্নাবান্নার মতো দৈনন্দিন কাজগুলো তাদের নিজেদেরই করতে হতো। আর এই প্রাত্যহিক কাজের মাধ্যমে নিজের অজান্তে শরীরের পেশিগুলো সচল ও শক্তিশালী থাকতো, যা প্রসবকালীন জটিলতা অনেকটাই কমিয়ে দিত। আধুনিক হওয়া মানে ঘরের কাজকে অবহেলা করা নয়, অথচ আজ আমরা ঘরের কাজকে এক প্রকার কষ্টের কারণ ভেবে এড়িয়ে চলি আর বাইরে গিয়ে কৃত্রিমভাবে শরীর চর্চা করি, যা আসলে প্রতিদিনের একটি গোছানো সংসারের নিয়মিত কাজ মাত্র। বিশেষ করে হবু মায়েদের অতি সুরক্ষার নামে অলস বসিয়ে না রেখে তাদের হালকা ও নিরাপদ শারীরিক কার্যকলাপে অভ্যস্ত রাখাটাই বুদ্ধিমানের কাজ।